এই জায়গাটা রিকভারের জন্য কিন্তু উনি এখানে এসছে আমাদের কাছে, এবং আমরা এখানে কনসাল্ট করে ওনার এই জায়গাটায় কিন্তু 3000 গ্রাফট করার জন্য সাজেস্ট করে থাকি। নমস্কার, চলে এসেছে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে একটি হেয়ার ট্রান্সপ্লান্টের ভিডিও। তো আমাদের সাথে যে পেশেন্টটি আছে উনি অত্যন্ত একটি ইয়াং পেশেন্ট, এবং পেশেন্টের থেকেই সরাসরি জেনে নেওয়া যাক কিছু কথা। আমি মধ্যমগ্রাম থেকে এসেছি, মধ্যমগ্রাম শ্রীনগর। এই মুহূর্তে আমার বয়স 22। এর আগে চুল পড়ছিল, 2-3 বছর ধরে চুল পড়ছিল। তো একটা সময় এসে দেখা যাচ্ছে চুলটা অনেকই ফাঁকা হয়ে গেছে, তো আমাকে দেখতেও আর ভালো লাগছে না আগের মতো। আমি এখন ডিসিশন নিলাম যে হেয়ার ট্রান্সপ্লান্টটা করতেই হবে। আমি এখানে আসি, এনাদের সাথে কথা বলি, তারপরে হেয়ার ট্রান্সপ্লান্ট আজকে আমার হচ্ছে। খুবই ভালো হচ্ছে, কোনো পেন বা কোনো ব্যথা কিছুই হয় না। পেশেন্টের থেকে আপনারা তো শুনতেই পেলেন যে ওনার 22 বছর বয়স, এবং খুব অল্প বয়সেই কিন্তু ওনার সামনের যে কন্ডিশনটা খালি হয়ে গেছে। অলমোস্ট ওনার 2 বছর আগের ফটোটা আমরা স্ক্রিনে শেয়ার করছি, দেখতে পাচ্ছেন 2 বছর আগে এই ফটোটা ওনার ছিল, এবং 2 বছর পর কিন্তু এখন যেই সিচুয়েশনটা সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যে এখন এই সিচুয়েশনটা হয়ে আছে। তো অলমোস্ট 50 to 60% কিন্তু হেয়ার ফল হয়ে হেয়ার লস হয়ে গেছে। এই জায়গাটা রিকভারের জন্য কিন্তু উনি এখানে এসছে আমাদের কাছে, এবং আমরা এখানে কনসাল্ট করে ওনার এই জায়গাটায় কিন্তু 3000 গ্রাফট করার জন্য সাজেস্ট করে থাকেন। দেখে নেওয়া যাক ওনার এরকম কি প্রসিডিওর হচ্ছে, এবং হেয়ার ট্রান্সপ্লান্টটা আমরা শুরু করতে পারি। কিন্তু পুরো সার্জারি প্রসিডিওরটি কমপ্লিট হয়ে গেছে, পুরো 3000 গ্রাফট কিন্তু পুরো কমপ্লিট করা হয়ে গেছে। চলুন পেশেন্টের থেকে কিছু জেনে নেওয়া যাক। স্যার, আপনার কোনো সমস্যা হয়েছে? না, সার্জারি চলাকালীন আমার তো কোনো সমস্যা হয়নি। শুধু সার্জারি হওয়ার আগে একটু ভয় থাকে মানুষের মনে যে কি হবে, ব্যথা হবে কিনা, কিন্তু এরকম কিছুই হয় না। যখনই অ্যানেস্থেসিয়াটা দেওয়া হয়ে যায় তারপর থেকে কিছুই বোঝা যায় না। আপনি আপনার মতো আর ডক্টরের মতো কাজ করে যাবে, একটা সময় দেখবেন সার্জারি শেষ হয়ে। শুনতেই পেলেন আপনারা যে কোনো পেন ফিল কিন্তু ওনার হয়নি, এবং যারা ভয় পাচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে কি হবে না হবে, একদমই ভয় পাওয়ার কিছু নেই। কদিন উনি কি কি প্রোটোকল ফলো করবেন না করবেন সেটা এখান থেকে আমরা বলে দেবো। ওনাকে কিভাবে টেক কেয়ার করতে হবে, মাথার কিভাবে যত্ন নিতে হবে, এবং কি কি মেডিসিন নিতে হবে না নিতে হবে, সবকিছু এখান থেকে কিন্তু আমরা সাজেস্ট করে দেবো এবং বলে দেওয়া হবে। এবং এনার যে রেজাল্টটা আপনারা দেখতে পাবেন সেটা কিন্তু আসতে কিন্তু মোটামুটি 5 থেকে 6 মাস টাইম লেগে যাবে। 6 মান্থস পরে অবশ্যই আমরা একটা আশা রাখবো যে ওনার খুবই একটা ভালো রেজাল্ট উনি পেতে চলেছেন, এবং সেটা রেজাল্টের ভিডিও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারটায় প্রশ্ন করতে পারেন, এবং কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।